সরকারই পারেননি চাপা দিয়ে রাখতে। জি, এবং সত্যের পক্ষে যারা, নিরপেক্ষতার পক্ষে যারা, তাদের জয় হবে, এটা কিন্তু প্রমাণ হয়েছে। জি, তো একজন সাংবাদিকের দৃষ্টিতে, আপনি একজন সাংবাদিক, দীর্ঘদিন ধরে আপনি ইংল্যান্ডে কাজ করে যাচ্ছেন সাংবাদিকতা পেশা হিসেবে, একজন প্রথম মহিলা সাংবাদিক আপনি যিনি ইংল্যান্ডে কাজ করছেন। তো আপনার অভিজ্ঞতা অনেক, আসলে এটা বলে শেষ করা যাবে না। আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাচ্ছি যে এই যে এখন বর্তমানে আমাদের প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, এবং আমাদের যে চ্যানেলগুলো কাজ করছে সংবাদ, নিরপেক্ষ সংবাদ প্রেজেন্টেশনের মাধ্যমে, বিশেষ করে যদি আমি আমাদের চ্যানেলের কথা বলি, আপনার নিশ্চয়ই দেখা হয়ে থাকে, আপনি যদি একটু বলতেন। যদিও 21শে টিভিটা এখনো ব্রিটেনে পৌঁছায়নি, অন্যান্য বাংলা টিভি চ্যানেল আছে, সেখানে 6টা টিভি চ্যানেল আপনার প্রতিদ্বন্দ্বিতা করছে বাঙালিদের কমিউনিটির সাথে, টিকে আছে আর কি। গ্রেট ব্রিটেনে অন্যান্য টিভি, ইংলিশ টিভি চ্যানেলের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং খুব ভালো করছে। এবং প্রিন্টিং মিডিয়াতে 13টা পত্রিকা আছে আপনার, নিউজ পেপার, যেটা সপ্তাহে বের হয় একদিন, সাপ্তাহিক পত্রিকাগুলো বের হচ্ছে। তাতে আমাদের বাঙালিদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা বাংলা পত্রিকা পড়তে পারছি ব্রিটেনের মতো জায়গায়, দেশের খবরাখবর জানতে পারছি, টিভির মাধ্যমে আমরা দেশের খবর শুনতে পাচ্ছি, পাশাপাশি দেখতে পাচ্ছি। এই যে একটা আনন্দ, মনে হচ্ছে না যে আমরা বিদেশে বসে আছি, আমরা কিন্তু দেশ থেকে কোনো অংশে পিছিয়ে নেই। জি না, আমরা মনে হচ্ছে যে আমরা দেশের সাথে একত্রতা ঘোষণা করছি সব সময়। আপনার দেশে কোনো কিছু হলে আমরা তাদের সাথে 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 আমরা সেখানে প্রতিবাদ করছি। কিছুদিন আগে আপনি জানেন, বেশ কিছুদিন হয়ে গেছে, যে সাগরিনী হত্যার একজন সাংবাদিক দম্পতি অকাল মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুটার জন্য আমরা প্রতিবাদ করেছি। তাৎক্ষণিকভাবে আলতাবালি পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে কৃষ্ণাঙ্গদের হাতে মৃত্যুবরণ করেছিলেন আমাদের একজন বাঙালি, তার নাম ছিল আলতাফ আলী। তার স্মরণে সেই পার্কটি করা হয়। সেই পার্কে আমরা প্রতিবাদ করি তাৎক্ষণিকভাবে, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে, যে আমরা সাংবাদিকরা আসলে কেউ আলাদা নই, আমরা সবাই একই সাথে একাত্মতা ঘোষণা করি যে আমাদের এই প্রতিবাদটা জানানোর জন্য। এবং এই যে আপনারা দেশে থেকে দূরে থেকেও কিন্তু আসলে দূরে নয়, অবশ্যই খুব কাছাকাছি। এবং বাঙালি যারা, বাঙালি কমিউনিটি ওয়ার্ল্ডের যেখানে আছে না কেন, সবাই কিন্তু যখন বিপদে হোক, প্রয়োজনে হোক, একত্রিত হচ্ছে। এই বিষয়টা সত্যি অসাধারণ। জি, আর আপনি জানেন কিনা জানি না, আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু দেশটাকে বেশি ভালোবাসি। আপনি জিনিসটাকে অন্যভাবে নিয়েন না, দেশের মানুষ তো দেশেই থাকেন, দেশটাকে অত ওইভাবে হয়তো পারেন না জায়গা থেকে, মানে বাইরে যারা থাকে তাদের সেই ব্যাপারটা খুব বেশি, তাদের ফিলিংসটা থাকে খুব বেশি, যার কারণে আমরা কোনো কিছু শুনলেই ধরেন তাৎক্ষণিকভাবে সবাই জাগ্রত হয়ে যায়। সেটাই। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আপা, যে আমাদের 21শে টেলিভিশন নিউজ যেটা, এটা কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে লাইভও দেখা যাচ্ছে। তো যেটা হচ্ছে যে আমরা কিন্তু শুধুমাত্র দেশের ভেতরে নেই, আমরা কিন্তু গণ্ডির বাইরে ছড়িয়ে গিয়েছি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে এবং এই ইটিভিটা আমরা ইন্টারনেটে কেন দেখতে পাই, সেটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদেরই একজন সহকর্মী, তার নাম হচ্ছে হেফাজত করিম রকিব, ও হচ্ছে আমাদের লন্ডনের প্রতিনিধি, হচ্ছে 21শে টিভি চ্যানেলে। তো প্রতিদিন আমাদেরকে একটা নিউজ পাঠালেই বলতো, আপা আমার নিউজটা দেখবেন। ইন্টারনেটের সেই অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে বলতো, প্লিজ দেখবেন। কিন্তু আমাদের যতই মানে ব্যস্ততা থাকুক, আমরা কিন্তু ওর নিউজটা সবসময় দেখি, দেখা হয়। আচ্ছা আপা, সেই সুবাদে 21শে টিভির সাথে আমরা পরিচিত। দর্শক আছে এই মুহূর্তে ফোনে, একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের অতিথির সাথে। বলছিলাম। জি, কথা বলুন। আমি 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 টিভি টিউন করার পরই ওনার নাম আমি শুনতে পাই নাই। তো পরবর্তীতে যেসব কথাগুলো শুনলাম, বিশেষ করে মিডিয়ার উপর বা যেকোনো এর উপর যে কোনো সরকারের আমলে যে এই ইয়ে করা হয়, এমবার্গো করা হয়, অথবা যে নিষেধাজ্ঞা, হালকা নিষেধাজ্ঞা, জোর নিষেধাজ্ঞা, যে একটা কথা বললেন, এটা খুব সুন্দর লেগেছে। এতে এইটা কি আমাদের দেশে অনেক সময় হয়, এটা আমরা বুঝতে পারি, ঘটে। এটা আপনি এটা কতটুকু আমাদের দেশের জন্য এগিয়ে যাওয়ার জন্য, দেশের মিডিয়া শক্তিটা এগিয়ে যাওয়ার জন্য সাধারণ জনগণ যে উপকৃত হয়, তাতে কতটুকু বাধাগ্রস্ত হয়, সেটা আপনার মতামত জানতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি যে